ফ্রেন্ডস, রনিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আজকে আবার একটা রেসিপির সঙ্গে নিয়ে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো গুড় পিঠে। তো শীত চলে যাওয়ার আগে এই পিঠেটা তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো খুবই সুন্দর একটা রেসিপি, আর ময়দা চিড়ে আর সুজি দিয়ে এই গুড় পিঠের রেসিপিটা খুবই সুন্দর লাগে। তো চলো দেখা যাক আজকের রেসিপি গুড় পিঠে। ফ্রেন্ডস দেখো, এখানে আমি পিঠেটা বানানোর জন্য সুজি আর চিড়েটা নিয়ে নিয়েছি। তো এবারে পুরো সঠিক মাপে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা আমি নিলাম। তো প্রথমে তোমাদের দেখাই যে আমি নিয়েছি এখানে চিড়ে। প্রথমে চিড়েটা নিয়ে নিলাম। তো এই বাটিতে আমি 2 বাটি চিড়ে এখানে দিয়ে দেব। তো এবারে নিয়ে নেব সুজি। তো সুজিটা আমি নিয়ে নেব এই বাটিতে 1 বাটি। তো তোমরা যদি এই মাপটা না নিতে পারো তবে তোমাদের আরও একটা আমি মাপের কথা বলে দিচ্ছি, তোমরা সেটা করলেও করতে পারো। তো তোমরা যদি 500 ময়দা নাও তো তার সঙ্গে নিয়ে নেবে 250 গ্রাম চিড়ে আর 200 গ্রাম সুজি। তো আমি নিয়ে নিলাম এতে 1 বাটি সুজি। এবারে কী করতে হবে, এবারে দেখো আমি জল নিয়েছি, জল দিয়ে চিড়ে আর সুজিটাকে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা চিড়ে আর সুজিটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। ফ্রেন্ডস 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম, আর দেখো আমার চিড়েটা ভিজে একেবারে ফুলে গেছে, আর সুজিটাও কিন্তু সেম। তো এবারে চিড়েটা আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো তার আগে আমি চিড়েটা একটু জল বেশি করে দিয়ে এই জলটাকে ফেলে দেব। এইরকমভাবেও তুলে নিলে হবে, বা তোমরা চিড়েটা ভেজানোর আগেও ধুয়ে নিতে পারো। তো চিড়েটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখানে সব কটা তুলে নিয়েছি। এবারে সুজিটাকেও নিয়ে নিতে হবে ওইখানে। তো সুজির জলটাকে ফেলে দিতে হবে। তো সুজির জল ফেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো হাত দিয়ে আমি কিছুটা মাখিয়ে নিয়েছি। তো এবারে আমি এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। পেস্ট করে নিয়েছি, আর দেখো প্লেন করেও পেস্টটা করেছি। তো এবারে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব। তো দেখো এখানে ব্যাটারটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি ময়দা। তো 1 বাটি ময়দা দিয়ে দিলাম। তো 1 বাটির থেকে একটু কম ময়দা দিলাম। তো তারপরে দিয়ে দেবো এখানে নারকেল কোড়া। তো এখানে আমি একটা নারকেল নিয়েছি, একটা গোটা নারকেল এখানে আমি দিচ্ছি। তো এখানে আরও একটা কথা বলি তোমাদের, যে তোমরা কিন্তু চাইলে এখানে নারকেল কুঁচোনোটা দিতে পারো। নারকেল কুঁচোনোটা দিলে কিন্তু এই পিঠেটা আরও টেস্টি হয়। তো বাড়িতে বয়স্ক মানুষ থাকলে নারকেল কুঁচোনো দেওয়ার একেবারেই দরকার নেই, নারকেল কোড়া দিলেও অসুবিধে নেই। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটি মৌরি। মৌরিটা দিলে কি হবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 2 চিমটি সোডা। তারপরে এতে অল্প একটু জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মাখাবো ব্যাটারটা। আর এই জলটা আমার ওই চিড়ে আর সুজিটা বাটার পরে তো মিক্সির জারটা ধুয়ে আমি জলটা নিয়েছি। তো আমার এখানে ব্যাটারটা কিন্তু রেডি। তো দেখো ব্যাটারটা নয় পাতলা নয় মোটা হয়েছে। তো এবারে এখানে দিয়ে দেবো সেটা হচ্ছে গুড়। তো আমি এখানে গুঁড়ের ব্যবহার করছি। তো তোমাদের কাছে যদি গুড়টা না থাকে তোমরা এমনি গুড় দিতে পারো। তো আমার এই গুড়ের ফ্লেভারটা হচ্ছে এলাচ ফ্লেভার। তো তোমরা কিন্তু এমনি আলাদা করেও এলাচ দিতে পারো থেতো করে। তো আমি এখানে 1 বাটি গুড় দিলাম, আর একটু সামান্য গুড় অ্যাড করলাম। তো গুড়টা দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো গুড়টা দেওয়ার পরে ব্যাটারটার কালার কিন্তু কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। এবারে দেখো আমি কড়াইতে তেল ঢেলে নিয়েছি, আর তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। তো এবারে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে ভাজবো। তেলটা দেখো গরম হয়ে গেছে ভালোভাবে। তো দেখো পিঠেটা কি সুন্দরভাবে আস্তে আস্তে করে ফুলছে। তো এবারে আমি ওভেনটাকে একটু স্লোতে করে দিচ্ছি। তো এবারে পিঠেটাকে এই চামচ দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম। তো এবারে উল্টে দেবো আমি। তো তোমরা যদি একটু ছোট করতে চাও তো ছোট সাইজের চামচ নিয়ে করতে পারো। তো আমি এটা প্রথমে নিয়েছিলাম, তো এটা একেবারেই ছোট হয়ে যাচ্ছে, তার জন্য তার থেকে একটু বড় সাইজের নিয়েছি। তো এই যে দেখো তার চেয়ে একটু বড় সাইজের নিয়েছি। তো এইভাবে কিন্তু পিঠেগুলোকে ভাজতে হবে। তো পিঠেটা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো ভালো করে কিন্তু তেলটা ঝরিয়ে নিতে হবে। তো এরকম একটু রেখে দিলে 2 মিনিট মতো তেলটা পুরো নিচেই ঝরে যাবে। তো এবারে আমি আবার একটা পিঠে
দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এই চামচটা দিয়ে বানাচ্ছি। তো আমি ওভেনটা একটু স্লোতে করে দিয়েছিলাম। তো এবারে দেখো পিঠেটা আমি উল্টে দিচ্ছি। তো এক পাশটা হয়ে গেছে। তো এইরকম লাল লাল করে কিন্তু পিঠেগুলো ভেজে নিতে হবে। তো স্লোতে রেখেছিলাম ওভেনটা, এবার একটু বাড়িয়ে দিলাম। তো পিঠেটা যখন মানে ফুলে উঠবে তখন কিন্তু ওভেনটা একটু স্লোতে করে দিতে হবে। ফ্রেন্ডস দেখো আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি, আর একটু বড় বড় করে বানিয়েছি। তোমরা চাইলে ছোটও করে নিতে পারো। আর একটা পিঠা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং তুলতুলে হয়েছে। তো দেখো কি সুন্দরভাবে কেটে যাচ্ছে আর খুব নরমও হয়েছে। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করতে পারো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করে, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।